মানুষের জীবনে সময় কিন্তু সবসময় একরকম যায় না। তো এই ফোনটি পাঠিয়েছেন মাদারীপুর থেকে রুবায়েত ভাই। উনি আসলে অনেক কষ্ট করে ইউজ করছিলেন। ফোনটি ফ্রন্ট ক্যামেরা কাজ করছিল না। উনি যদিও অনলাইনে বেশ কিছু কাজ করেন, যে কারণে ওনার ফোনটি খুবই প্রয়োজন ছিল। এরপরেও ফ্রন্ট ক্যামেরা ছাড়াই উনি ইউজ করতেছিলেন। হঠাৎ করে ওনার ফোনের সাউন্ডটি একদমই চলে যায়। তো কোনো ধরনের সাউন্ড হচ্ছে না। এ ধরনের সমস্যা আসলে যখন ফোনে কথা বলবেন এবং রিংটোন বা সব ধরনের মিউজিক বা সাউন্ড যখন অফ হয়ে যায়, তখন আসলে একটি ফোন ইউজ করার মতো অবস্থায় থাকে না। তো অনেক কষ্ট হচ্ছিল ওনার, যে কারণে ফোনটি বাধ্য হয়ে আমার কাছে পাঠিয়েছেন। পাশাপাশি এই ফোনটি পাঠানোর পর ওনার যে কাজগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তো আমি চেষ্টা করব খুব দ্রুত ফোনটি রিপেয়ার করে ওনার কাছে আবার পুনরায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। তো পোকো X3 Pro সহ পোকো X2, রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স এ ধরনের বেশ কিছু ফোন রয়েছে যেগুলোতে আপডেটের পর হঠাৎ করেই ফ্রন্ট ক্যামেরা কাজ করে না, এবং কি কিছুদিনের মধ্যে দেখা যায় কারো সাউন্ডের প্রবলেম হচ্ছে, কারো সিম পাচ্ছে না বা নেটওয়ার্ক পাচ্ছে না। এ ধরনের প্রবলেমগুলো কিন্তু প্রসেসর থেকে হয়। ইতিপূর্বে এই ভিডিওগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং কি অনেক ভিডিওতে আমি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কীভাবে এই প্রবলেমগুলো হচ্ছে। তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে ফোন পাঠাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে, এবং অনেকে সরাসরি আমার শপে চলে আসেন। তো আজকে যে ফোনটি এসেছে এটি মূলত মাদারীপুর থেকে রুবায়েত ভাই পাঠিয়েছেন। ওনার ফোনটি ইতিপূর্বে কখনো কোনো কাজ করা হয়নি। আসলে প্রসেসর লেভেলের কাজগুলো একটু ক্রিটিক্যাল, এবং কি এ ধরনের ফোন কিন্তু অনেকেই রিপেয়ার করতে গিয়ে ডেড হয়ে যাচ্ছে, এবং কি পরবর্তীতে সেই ফোনগুলো আর ঠিক হচ্ছে না। অবশ্যই এক্সপার্ট যারা এই প্রসেসরের কাজগুলো করে তাদেরকে ব্যতীত আপনার যদি কাউকে দিয়ে কাজ করাতে যান সেক্ষেত্রে কিন্তু ডেড রিস্ক থাকে। তো আমি এগুলো ডেড রিস্ক ছাড়াই কিন্তু কাজগুলো করি। দেখেন প্রসেসর অলরেডি রিবোলিং করে নিয়েছি, এবং কি খুব নিখুঁতভাবে ক্লিন করে নিয়েছি। পিসিবি বোর্ডের যে কানেকশনগুলো পুনরায় এটি আবার স্থাপন করে দেব। তো একটি প্রসেসর যখন খুব ভালোভাবে ক্লিন করে সেটিকে অক্ষুণ্ণ রেখে সুন্দরভাবে রিবোলিং করে ইনস্টল করা যায়, তখন সেই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই আবার সার্ভিস দিতে থাকে। কারণ এখানে এই ফোনগুলোতে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে প্রসেসরের সাথে পিসিবি বোর্ডের যে কানেকশন সেগুলোতে প্রবলেম হয়। মূলত প্রসেসরের কোনো সমস্যা হয় না। প্রসেসরগুলো আমি সবগুলোই এখনও পর্যন্ত যেগুলো রিবোলিং করেছি সবগুলোই ভালো পেয়েছি। তো আমি বলতে পারি যে 99% প্রসেসর কিন্তু ভালো থাকে। আর এই প্রসেসরগুলো রিবোলিংয়ের যে প্রসেসটি এটি কিন্তু খুবই ক্রিটিক্যাল। এই প্রসেসর রিমুভ করা এবং সেটি ক্লিন করা এবং ফুল প্রসেসটি অনেক ক্রিটিক্যাল। আর এই ক্রিটিক্যাল এই কাজটি অনেকে খুব ইজিভাবে করছেন, আবার অনেকের কাছে কিন্তু এই ফোনগুলো করতে গিয়ে ডেড হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আপনারা এই ধরনের কাজগুলো যারা করে তাদেরকে দিয়েই করানোর চেষ্টা করবেন। আপনারা চাইলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আমার শপে চলে আসতে পারেন। আমার শপটি হচ্ছে টাঙ্গাইল সদর, ক্যাপসুল মার্কেট, 2য় তলা, রানা টেলিকম। এই নামে আমাকে খোঁজ করলে পেয়ে যাবেন। অথবা আপনারা চাইলে গুগলে সার্চ করে রানা টেলিকম লিখে সার্চ করলে আমার শপের অ্যাড্রেস সহ ফোন নাম্বার সহ পেয়ে যাবেন। তো আজকে এই ফোনটি আমি রিবোলিং সম্পন্ন করলাম। এখন আমি চেক করব যে ফোনটি রান হচ্ছে কিনা, এবং কি ফ্রন্ট ক্যামেরা সহ অন্যান্য যে অডিওগুলো সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। আর এই প্রসেসর রিলেটেড যে কাজগুলো আছে, যেগুলো প্রসেসর রিবোলিং করতে হয় বা আপডেট দেওয়ার পর প্রবলেম হচ্ছে, সেই ফোনগুলো কিন্তু 100% সাকসেস রেট দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার ফোনটি কিন্তু অন হয়েছে। তো এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা সহ অন্যান্য সব কিছু আশা করি ঠিকঠাক মতো চলবে। কারণ এগুলোর যে প্রবলেম এগুলো আসলে প্রত্যেকটি ফোনই রিপেয়ার হওয়া সম্ভব, এবং কি সেগুলো যদি পারফেক্টভাবে করা যায় সেই ফোনটি কিন্তু ঠিক আগের মতো ইউজ করা যাবে। একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে 7150 বা G730G যে প্রসেসরটি রয়েছে এটি একটু হিট হয়, হিটিং ইস্যুর কারণে। এই প্রসেসরটি একটু ছোট হওয়ার কারণে এই প্রসেসরের উপরে যে লোডটি পড়ে সেটি কিন্তু একটু অত্যাধিক হওয়ার কারণে প্রসেসরটি গরম হয়। গরম হওয়ার দরুন নিচ থেকে যে কানেকশনগুলো সেগুলো ফল্ট করে। তো যেহেতু পুনরায় রিবোলিং করা হয়েছে, এবং কি এই রিবোলিংটি উন্নত কোয়ালিটির পেস্টের মাধ্যমে যদি করা হয় তাহলে এই প্রসেসরগুলো কিন্তু আর প্রবলেম হয় না। তো ফোনটি পুরোপুরি অন হয়ে গেছে। এবার আমি চেক করে নেব যে
ফোনটির হ্যাঁ সাউন্ডের প্রবলেমটি সলভ হয়েছে, সাউন্ডের ভলিউমে কাজ করছে। এবং কি আমি এবার চলে যাব ফ্রন্ট ক্যামেরায়। তো আসলে এই ধরনের ফোন যেগুলো রিপেয়ার করছি, অসংখ্য ফোন রিপেয়ার করছি, সবগুলো ভিডিওতে নিয়ে আসা সম্ভব নয়। অনেকেই রিকোয়েস্ট থাকে, যে কারণে ভিডিওগুলো এক সময় নিয়ে আসা হয়। তো ফ্রন্ট ক্যামেরায় চলে যাব এবং ব্যাক ক্যামেরার যে মুডগুলো রয়েছে সবগুলো মুড আমার চেক করতে হবে। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রানা টেলিকমের সাথেই থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।